আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সহবাসে অক্ষম রয়েছেন, যারা নতুন বিবাহ করতে চান, যারা ভয় পাচ্ছেন যে স্ত্রীর সহবাস কিভাবে করবেন, আপনারা ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন, একটি আমল বলে দিব আপনাদেরকে। যদি আপনারা বিবাহের আগে, যদি আপনার জনক্ষমতা কম থাকে, যদি একজন পুরুষের জনক্ষমতা কম থাকে, তাহলে সে ৪১ দিন একটি আমল করবে। এই আমলটি যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার স্ত্রী সহবাসে সক্ষমতা ফিরে আসবে। এটা পবিত্র কুরআনুল কারীমের আয়াত দিয়ে একটি আমল, যে আয়াতটি আপনাদেরকে বলে দিব, নিয়মটিও বলে দিব। নিয়মটি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে বলে দিব। আপনাদেরকে আয়াতটি শিখতে হবে ভালোভাবে। আয়াতটি পড়ে ওই যে নিয়মটা রয়েছে, অর্থাৎ ডিমের মধ্যে ফু দিতে হবে। তো যদি আপনারা এভাবে আমল করতে পারেন, ইনশাআল্লাহ 100% আপনার স্ত্রীর সহবাসে সক্ষমতা ফিরে আসবে। এখানে কি লেখা আছে আপনাদেরকে পড়ে শোনাই। কোনো পুরুষ স্ত্রী সহবাসে অক্ষম হলে একাধারে ৪১ দিন পর্যন্ত ফজরের নামাজের পর নিম্নের আয়াত পড়ে মুরগির ডিমে ফু দিয়ে খাওয়াবে, ইনশাআল্লাহ স্ত্রী সহবাসে সক্ষমতা লাভ করবে। আল্লাহু আকবার! কি পরিমাণ ফজিলত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এই আয়াতটি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন। স্ত্রী সহবাসে অক্ষমতা, এটা 100% আমি বলতে চাই যে ১০০-র মধ্যে ৯০ জন লোক এই রোগে আক্রান্ত। এই রোগে ১০০-র মধ্যে ৯০ জন লোকই আক্রান্ত। যদি আমি যে নিয়ম বলে দিব, ইনশাআল্লাহ আপনাদের কোনো ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নাই। এই আমলটি করবেন ৪১ দিন টানা, ইনশাআল্লাহ এরপর আপনারা ফলাফল পাবেন, খুব ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আপনারা জানাতে পারেন কমেন্টের মধ্যে ৪১ দিন এই আমলটা করার পরে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং মুমিনদের জন্য শিফা। এই পবিত্র কুরআনুল কারীম মুমিনদের জন্য যেরকম রহমত, ঠিক তদ্রূপ মুমিনদের জন্য হলো শিফা। প্রত্যেকটা রোগের শেফা রয়েছে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে। প্রত্যেকটা বিষয়ের সমাধান রয়েছে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে। পৃথিবীর মধ্যে যত রোগ রয়েছে, যত বড় বড় রোগ রয়েছে, যত ছোট ছোট রোগ রয়েছে, প্রত্যেকটা রোগের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রেখেছেন। আমরা যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমলগুলো করতে পারি, ইনশাআল্লাহ 100% আপনার রোগ ভালো হয়ে যাবে, আমার রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কেন পবিত্র কুরআনুল কারীম থেকে চিকিৎসা নিব না? পবিত্র কুরআনুল কারীম থেকে চিকিৎসা নিলে এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, এর মধ্যে কোনো ক্ষতির কোনো সম্ভাবনা থাকবে না। আপনি দেখেন, একাধারে একটা লোক যদি ৪১ দিন পর্যন্ত ৪১ দিন পর্যন্ত একটা ডিমের মধ্যে একটি আয়াত পাঠ করে ফু দিয়ে, কোন টাইমে খেতে হয় আমি বলে দিব একটু পরে। তো একটা ডিমের মধ্যে ফু দিয়ে যদি আপনারা খান, তাহলে একবার চিন্তা করেন, আপনার শরীরে তো অটোমেটিক শক্তি চলে আসবে। আপনারা এই আমলটি বিবাহের আগে করার চেষ্টা করবেন, তাহলে আরো বেশি ফলাফল পাবেন। আর যদি বিবাহের পরে করেন তাও কোনো সমস্যা নাই, আমল করলে ইনশাআল্লাহ এর ফলাফল ভালো হবে, কোনো খারাপ ফলাফল হবে না ইনশাআল্লাহ। তো চলুন কথা আর দীর্ঘায়িত করব না। যাদের এই সমস্যা রয়েছে, যে সমস্ত ভাইদের এই সমস্যা রয়েছে, স্ত্রী সহবাসে অক্ষমতা, আপনি বুঝতেছেন যে আপনার ভিতরে সমস্যা রয়েছে, আপনি
আপনার জনক্ষমতা কম, আপনি আপনার রোগ অবশ্যই বুঝতে পারেন যে আপনার রোগ কি রয়েছে। যদি আপনি বুঝতে পারেন, একজন ভাই হিসেবে আপনাকে আমি আমলটি বলে দিচ্ছি, ইনশাআল্লাহ এই আমলটি করবেন। পবিত্র কোরআনুল কারীমের আয়াতের আমল 100% আপনি উপকার পাবেন। তো আমলটি এখন আমি আপনাদেরকে বলে দেই। পবিত্র কোরআনুল কারীমের আয়াতটি প্রথমে আপনাদেরকে সহিশুদ্ধভাবে শিখিয়ে দেই, এরপর নিয়ম বলে দিব, কখন ডিম খেতে হবে এটাও আমি আপনাদেরকে বলে দিব। তো চলুন প্রথমে আমরা আয়াতটি সহিশুদ্ধভাবে শিখে নেই। আয়াতটি সূরা নিসা আয়াত নাম্বার ১। সূরা নিসার প্রথম যে আয়াতটি রয়েছে, এই আয়াতটি আপনাদেরকে পড়তে হবে। যদি মুখস্থ নাও করেন কোনো সমস্যা নাই। দেখে দেখে আপনি এই আয়াতটি পাঠ করে প্রতিদিন এই আমল করতে পারেন। তবে এই আয়াতটি আপনাকে সহিশুদ্ধভাবে শিখতে হবে। দেখে দেখেও যেন আপনার সহিশুদ্ধ হয়, এই এতটুকু সহিশুদ্ধ আপনাকে শিখতে হবে। তো চলুন আপনাদেরকে আমি সহিশুদ্ধভাবে বলে দেই। ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন, অথবা আমার মতো বলার চেষ্টা করবেন, অথবা আপনি যখন আপনি আমলটি করবেন তখন ভিডিওটি একবার দেখে নিয়ে সহিশুদ্ধভাবে আমার সাথে উচ্চারণ করে এরপর ডিমের মধ্যে ফু দিয়ে আপনি এই নিয়ম অবলম্বন করবেন ইনশাআল্লাহ। তাহলেও আপনার স্ত্রী সহবাসে সক্ষমতা ফিরে আসবে। তো চলুন আয়াতটি এখনই বলে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان আলাইকুম রকিবা। এটাই হলো আয়াত, পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার প্রথম আয়াত। এই আয়াতটি আপনাদেরকে সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। ভুল হইলে কিন্তু হবে না, সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। সহিশুদ্ধ পাঠ করার জন্য আপনাদেরকে আমি আরো ২ বার বলে দিব, মনোযোগ সহকারে শুনুন। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ১০টি করে নেকি দান করবেন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আমার প্রিয় ভাইরা, যাদের এই সমস্যা রয়েছে, এখন আমি নিয়ম বলে দিব। এই আয়াতটি আপনি পাঠ করবেন সকালে। কখন এখানে লেখা আছে ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর কিন্তু ভোর সকাল থাকে। ওই সকালে আপনি যখন ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবেন, ফজরের নামাজ আদায় করার পর একটি ডিম সিদ্ধ করে নিবেন।
একটি ডিম সিদ্ধ করে এরপর এই আয়াতটি পাঠ করবেন, যে আয়াতটি আমি লিখে দিয়েছি। এই আয়াতটি পাঠ করে ওই মুরগির ডিমের মধ্যে আপনি ফু দিয়ে দিবেন। একবার ফু দিলেই হবে, ফু দিয়ে দিবেন। এরপর আপনি ওই ডিম আপনি সকালে খেয়ে ফেলবেন। এইভাবে আপনি ৪১ দিন পর্যন্ত আপনি ডিমের মধ্যে ফজর নামাজ পড়বেন, আর একটি সিদ্ধ ডিমের মধ্যে আয়াতটি পাঠ করে ফু দিয়ে প্রতিদিন সকালে একটি করে ডিম খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনার যৌবন শক্তি ফিরে আসবে। আপনার যদি যৌবন শক্তি চলে যায়, স্ত্রী সহবাসে অক্ষমতা চলে আসে, তখন আপনি এই আমলটি করবেন, আপনার স্ত্রীর সহবাসে সক্ষমতা ফিরে আসবে, পুরুষত্বহীনতা নিরাময় হয়ে যাবে, পুরুষত্বহীনতা চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন এই আয়াতের বরকতে। আল্লাহু আকবার। তবে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, প্রতিদিন সকালে ফজরের নামাজের পর এই আমলটি করবেন, এবং আপনাকে ভালো পিওর দেশি ডিম নিতে হবে। দেশি ডিমের মধ্যে ভিটামিন বেশি হয়, এই জন্য খাঁটি দেশির ডিম আপনাকে ৪১টা সংগ্রহ করতে হবে। এই ৪১টা ডিম আপনি প্রতিদিন একটা করে আয়াত পাঠ করে ফজরের নামাজের পরে সিদ্ধ ডিমের মধ্যে ফু দিয়ে আপনি প্রতিদিন সকালে একটি করে খেয়ে ফেলবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের বরকতে আপনার পুরুষত্বহীনতা দূর করে দিবেন, যৌবন শক্তি ফিরিয়ে দিবেন, আপনার আর কোনো ভয় থাকবে না। আপনি বিবাহ শাদী করবেন, আপনার দাম্পত্য জীবন সুন্দর হবে, সুখময় হবে। আল্লাহ পাক আপনার দাম্পত্য জীবন সুন্দর করে দিবেন। আল্লাহু আকবার। তো প্রিয় ভাইরা আমার, যাদের এই সমস্যা রয়েছে অবশ্যই আপনারা আমল করবেন। ইনশাআল্লাহ আপনাদের আমল করার কারণে আল্লাহ পাক আপনাদের স্ত্রী সহবাসে সক্ষমতা ফিরিয়ে দিবেন। যে কোনো পুরুষ এই আমলটি করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন, যাদের এই সমস্ত রোগ রয়েছে, প্রত্যেককে যেন সুস্থতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করেন। এই আশা করেই, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।